রয়েছে। শ্রমিকদের বোর্ডিংয়ের আড়ালে চলছে অনৈতিক ব্যবসা। মাদকদ্রব্য বিক্রিসহ রমরমা পতিতা ব্যবসার খোঁজ মিলেছে ফরিদপুর শহরে। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারী পুরুষসহ ১৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আমরা পেটের দুঃখে এসব কাজ করি, যেটা সত্য কথা। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার স্বামী নাই। ঠিক আছে, আমার স্বামী আছে জেলখানায় সিরাজগঞ্জ। বাড়ি কোথায়? কুষ্টিয়া। আমার বিয়ে হয়েছিল হলো চাঁপাইনবাবগঞ্জ। আমার একটা বাচ্চা আছে। ১২ মার্চ বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও দেবকুমার পালের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। কি কাজ করতেছি? এখানে কি মহিলাদের ব্যবসা হয়? ব্যবসা হয়, আপনারা জানতেন? এই আপনাদের চিন্তা ভাবনা কি এখানে যে মহিলাদের ব্যবসা হয়? এক বাক্যে বলেন। আপনারা চান কি সমাজ ভালো হোক? অভিযোগ রয়েছে, ফিরোজ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এ কাজ পরিচালনা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের গোয়ালচামট এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের অবস্থানের ব্যবস্থা করা হয়, যেটি কৃষাণ হাটা হিসেবে পরিচিত। প্রতিদিন অন্ততপক্ষে ১,০০০ শ্রমিক এখানে অবস্থান করে। শ্রমিকদের থাকার জন্য সেখানে প্রায় অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের একটি আবাসিক বোর্ডিং গড়ে তোলা হয়েছে। এই বোর্ডিংয়ের নামে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চলে আসছিল। ভাই, এই যে কি অনৈতিক কাজবাজ হয় কতদিন ধরে হয়? ব্যাগের মধ্যে কি পাওয়া গেছে দেখলেন তো? আর কি পাওয়া গেছে? হ্যাঁ, ট্যাবলেট অনেক কিছু পাওয়া গেছে। তাই এই যে মহিলারা কখন আসে? সকালে আসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেছেন, কৃষাণ হাটায় গড়ে ওঠা সব আবাসিক হোটেলে অভিযানকালে অসামাজিক কাজে লিপ্ত এবং মাদক ব্যবসার প্রমাণ পাওয়ায় আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১২ই মার্চ ফরিদপুরের কিষানহাটা এলাকায় ক্ষণস্থায়ী যে সকল আবাসিক হোটেল আছে এই হোটেলগুলোতে অভিযান করা হয়। এদেরকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের লেনদেন সহ অনেক অসামাজিক কর্মরত অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। এছাড়া এখানে যে সকল দোকানদার আছে যারা অবৈধভাবে বিভিন্ন রকমের পণ্য বিক্রি করে তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়েছে। আমাদের অভিযানে ১৯ জন ব্যক্তিকে ধরা হয়েছে মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায়। এদেরকে বিভিন্ন মেয়াদে জেল এবং অন্যান্য অর্থদণ্ডের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। সামাজিক নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এখানে যে মালিক পক্ষ কি একে জড়িত আছে বা এটার সাথে? জি, আমাদের অভিযান এবং আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দুর্ভাগ্যজনকবশত মালিক পক্ষ কাউকে এখানে উপস্থিত পাওয়া যায়নি। এর সাথে ম্যানেজার অথবা যারা অন্য ব্যক্তি আছে, থার্ড পার্টি যারা ভেন্ডর, এদেরকে আমরা পেয়েছি এবং এদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। পরবর্তীতে এই মালিক পক্ষের সাথে বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা? জি, যখনই আমরা কোনো ইনফরমেশন বা তথ্য পাবো সাথে সাথে মালিক পক্ষের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। ফরিদপুর থেকে সোহাগ জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।